Hello everyone, how are you all? I hope all of you are absolutely fine. So, once again, you are welcome in this channel, and today in this video, I will discuss with you about moods in English grammar. So, now without any delay, let's start our lesson. And at first, we need to understand what is mood. So, let's understand what is mood and how many types of moods are there in English grammar. সো ফার্স্টলি উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মুড। তাহলে চলো আমরা জেনে নিই প্রথমেই যে কী মুডটা কী। সো ইট ইন্ডিকেটস দ্য ইন্টেনশন অর মুড অফ দ্য স্পিকার্স। বাক্যে যখন স্পিকার যে সেন্স নিয়ে কোনো একটা সেন্টেন্স বলে তো সেটাই হলো সেই সেন্টেন্সের মুড। অ্যান্ড দেয়ার আর 3 টাইপস অফ মুডস ইন ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামারে প্রায় 3 ধরনের মুড রয়েছে। কী কী? ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড and subjunctive mood. And in this video I will discuss with you in detail the subjunctive mood, and before that we will see indicative mood and imperative mood briefly. Okay, so now understand what is indicative mood. তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে ইন্ডিকেটিভ মুডটা কী। সো ইন্ডিকেটিভ মুড এক্সপ্রেসেস ইউনিভার্সাল ট্রুথ অর ফ্যাক্ট, ওপিনিয়ন অ্যান্ড কোয়েশ্চেন্স। ইন্ডিকেটিভ মুড সেন্টেন্স থেকে আমরা জানতে পারবো কি কোনো একটা সেন্টেন্সে যখন ইউনিভার্সাল ট্রুথ বা কোনো একটা ফ্যাক্টকে বলা হয় তখন সেটা হয়ে যাবে ইন্ডিকেটিভ মুড। আবার যখন কোনো একটা সেন্টেন্সে আমরা কোনো কিছু বিষয়ে ওপিনিয়ন দেখতে পাবো তখন সেটা হয়ে যাবে ইন্ডিকেটিভ মুড। আবার যখন কোনো সেন্টেন্সে আমরা কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, তখন সেটা হয়ে যাবে ইন্ডিকেটিভ মুড। সো লেটস সি ফিউ এক্সাম্পলস। সো প্রথমে বললাম আমরা ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথের মধ্যে কী আসছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা একটা চিরন্তন সত্য ঘটনা, আমরা সবাই জানি। অ্যান্ড যদি এছাড়াও আমরা বলি দ্য সান ইজ এ স্টার, ঠিক আছে, তো এটাও হলো আমাদের ইউনিভার্সাল ট্রুথ বা একটা ফ্যাক্ট। তাহলে এটা কি হচ্ছে? এই সেন্টেন্স দুটোই হয়ে যাচ্ছে ইন্ডিকেটিভ মুড। এরপর যদি আমরা বলি একটা ওপিনিয়ন বোঝাবে। সো ইফ আই সে দ্যাট ইউ সিমস কনফিউজড, তোমাকে দেখে কনফিউজ মনে হচ্ছে, সো ইট ইজ মাই ওপিনিয়ন। তো এই বাক্যে একটা ওপিনিয়ন আমরা বুঝতে পেলাম, ওপিনিয়নের কথা পেলাম। তো এখানে যখন ওপিনিয়ন বোঝাবে সেটাও হয়ে যাবে ইন্ডিকেটিভ মুড। এরপর আমরা দেখব কোয়েশ্চেন। তো যখন বাক্যে আমরা কোনো কিছু বিষয়ে কোয়েশ্চেন্স করবো, ইজ সি লুকিং বিউটিফুল বা ইজ ইট রেনিং, এখন কি বৃষ্টি হচ্ছে, এভাবে যখন আমরা কোনো কোয়েশ্চেন্স করবো বাক্যে সেগুলো হয়ে যাবে ইন্ডিকেটিভ মুড। ওকে, এরপর আমরা দেখব হোয়াট ইজ ইম্পারেটিভ মুড। সো ইম্পারেটিভ মুড অলওয়েজ এক্সপ্রেসেস অর্ডার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইসেস। তাহলে কি বুঝতে পারলাম এখান থেকে? যেসব সেন্টেন্সে কোনো কিছু বিষয়ে অর্ডার করা অর্থাৎ আদেশ, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ এবং অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দেওয়া এইসব বোঝাবে তখন সেই সেন্টেন্সগুলো আসবে ইম্পারেটিভ মোডের আন্ডারে। সো নাও লেটস সি ফিউ এক্সাম্পলস। তো প্রথমেই আমরা দেখে নেব অর্ডার। ওকে, সো ইফ আই সে দ্যাট গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে যাও, আমি যদি কাউকে এভাবে অর্ডার করি তো তখন সেটা হয়ে যাচ্ছে ইম্পারেটিভ মোড। একইভাবে যদি কারোর কাছে কোনো বিষয়ে রিকোয়েস্ট করি বা অনুরোধ করি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ কাপ অফ কফি, প্লিজ গিভ মি ইউর পেন, প্লিজ গিভ মি ইউর পেন্সিল, যা কিছু কি আমরা অনুরোধ করব সেটাই সব কিছুই কিন্তু চলে আসছে আমাদের ইম্পারেটিভ মোডের আন্ডারে, ঠিক আছে। তো সেগুলো সব হলো ইম্পারেটিভ মোড। আর একটা লাস্ট এক্সাম্পল আমরা যদি বলি যে অ্যাডভাইস, যে যখন কোনো বিষয়ে আমরা অ্যাডভাইস দিই, ডু নট রান দ্য সান, সূর্যের আলোর মধ্যে দৌড়াদৌড়ি করো না। বা আমরা যদি বলি টেক মেডিসিন অন টাইম, টাইম মতো ওষুধগুলো নিয়ে নেবে, তো সেগুলো হলো কি অ্যাডভাইস। সো নাও লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সাবজাংটিভ মুড। সো সাবজাংটিভ মুড ইজ এ মুড ইন ইংলিশ গ্রামার দ্যাট এক্সপ্রেসেস ডাউট, আনসার্টেনটি অ্যান্ড ইম্পসিবল থিঙ্ক, আনরিয়েল সিচুয়েশন অ্যান্ড হাইপোথেটিক্যাল সিচুয়েশনস। তো সেগুলো হয়ে যাচ্ছে আমাদের সাবজাংটিভ মুড, ঠিক আছে। তো সাবজাংটিভ মুডটা আমরা একটু ডিটেলসে জানবো অ্যান্ড উইথ এক্সাম্পল দিলেই তোমরা আরও বেটারভাবে এই জিনিসটা বুঝতে পারবে। সো ইফ আই সে দ্যাট, আমরা প্রায় বলে থাকি না যে আমি যদি এটা হতে পারতাম, আমি এটা করতে পারতাম তাহলে এটা হয়ে যেত। সো আমরা কী করি, প্রায় আমরা ইমাজিনেশন করি, কোনো ইম্পসিবল সিচুয়েশানকে আমরা চাই যে এটা আমাদের লাইফে হয়ে যাক। তো সেইভাবে যখন আমরা কোনো কিছু ইমাজিনেশন সিচুয়েশানকে আমরা মানে ইম্পসিবল সিচুয়েশানকে যখন আমরা ইমাজিনেশন করব তো সেগুলো চলে আসছে সব সাবজাংটিভ মুডের আন্ডারে, ঠিক আছে। তো আমি যখন একটা এক্সাম্পল দিই, সো ইফ আই ওয়্যার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই,
আমরা প্রায় সবাই বলি যে আমি পাখি হতাম, আমি যদি পাখি হতাম আমি আকাশে উড়তে পারতাম। তো এই সেন্টেন্সটা কিন্তু একটা সাবজেক্টিভ মুডের এক্সাম্পল। ইফ আই ওয়ের এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। অ্যান্ড ইউ ক্যান সি যে এখানে সেন্টেন্স আমি বলেছি ইফ আই ওয়ের। সো বেসিক্যালি আইয়ের পর কখনোই আমরা ওয়ের ইউজ করি না, আইয়ের পর সবসময় ওয়াজ ইউজ হয়, ঠিক আছে, ইন পাস্ট টেন্স। বাট এখানে আমরা আই ওয়ের বলছি, তার কারণ কি, এই ওয়ের শব্দটা থেকে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা আইয়ের পর কখনো ওয়ের হয় না, বাট এই সেন্টেন্সে যেহেতু এখানে আমরা ওয়ের ইউজ করেছি, দ্যাট মিনস দিস সেন্টেন্স ইজ ইন সাবজেক্টিভ মুড। এই সেন্টেন্সটা আছে সাবজেক্টিভ মুডের মধ্যে। এরপর যদি আমি বলি যে ইফ আই ওয়ের ইউ, আমি যদি তুমি হতাম, আই উড হ্যাভ স্টাডিড হার্ডার, আমি আরও অনেক বেশি পড়াশোনা করতে পারতাম আমি যদি তুমি হতাম। বাট এখানে তোমরা একটা জিনিস নোটিস করছো যে এখানে আমরা সেই সব সেন্টেন্সগুলোকেই সাবজেক্টিভ মুড বলছি যে সেন্টেন্সগুলো কিন্তু কোনো দিনই পসিবল না, কোনো দিনই আমি তুমি হতে পারবো না, কোনো দিনই আমি পাখি হতে পারবো না, বাট স্টিল উই ক্যান উইশ। আমরা এটা নিয়ে একটা উইশ করি, আমরা ভাবি যে আমরা যদি হতে পারতাম। তো যখন কোনো সেন্টেন্সে ইফ অ্যান্ড উইশ এই দুটো ওয়ার্ড থাকবে তখনও কিন্তু তুমি বুঝতে পারবে যে এই সেন্টেন্সটা নিশ্চয়ই সাবজেক্টিভ মুডে আছে, ঠিক আছে। অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট সাবজেক্টিভ সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ ইফ অ্যান্ড উইশ। এই উইশ অ্যান্ড ইফ দিয়ে কিন্তু এই সেন্টেন্সগুলো শুরু হবে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি আর একটা উদাহরণ দেখে নিই যে ইফ আই ওয়ে রিচ আই উড বাই এ নিউ কার। আমি যদি রিচ হতাম, আমি যদি ধনী ব্যক্তি হয়ে যাই, আমি একটা গাড়ি কিনবো। এখানে কিন্তু এটা একদম ইম্পসিবল না, বাট ইট ইজ আনরিয়েলিস্টিক অর ইট ইজ প্রবাবল। এখানে যখন আমরা কোনো প্রবাবিলিটিকেও বোঝাবো তখনও কিন্তু আমরা সাবজেক্টিভ মুড ইউজ করবো, ঠিক আছে। তখনও সেই সেন্টেন্সটা কিন্তু সাবজেক্টিভ মুডের আন্ডারেই আসছে, ঠিক আছে। অ্যান্ড ওয়ের এখানে শুধু আই না বলে আমরা যদি বলি ইফ ইউ ওয়ের, বা আমরা এখানে যদি উইশ প্রকাশ করি অনেক সময় যে ইফ সি ওয়ের হিয়ার, ইফ সি ওয়ের হিয়ার, সে যদি এখানে থাকতো। তো বেসিক্যালি আমরা সি এর পরও ওয়ের ইউজ করি না। তো যখনই আমরা দেখব কোনো বাক্যে এইভাবে ওয়ের বা কোনো ইচ্ছা প্রকাশ হয়েছে এবং সেখানে আমরা ওয়ের ইউজ করেছি, সেই সেন্টেন্সটা কিন্তু সাবজেক্টিভ মুডে আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে হোয়াট ইজ মুড অ্যান্ড হাউ মেনি টাইপস আর মুড ইন দেয়ার ইন ইংলিশ গ্রামার। আর এটাও বুঝতে পারলে যে কোন মুডটা কী অ্যান্ড হাউ ইজিলি ইউ ক্যান আইডেন্টিফাই দিস মুডস। So today's video is all about these topics, and we will meet in our next class with a new topic, and I hope you will like this video. And so if you like this video, don't forget to subscribe these channels, and yeah, definitely keep learning, and thank you for watching this video.